যস্তাত্মরতিরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ঠাকুর বললেন, ঈশ্বর লাভের লক্ষণ। আমরা ঈশ্বর লাভ করেছি বা ঈশ্বর লাভ করতে চলেছি কিভাবে বুঝব? তার জন্য সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান দরকার। বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। সে পথ জ্ঞান পথ, বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। ব্রহ্মজ্ঞানীরা যে পথে ঈশ্বরের সাধনা করেন সে পথ বড় কঠিন, বিশেষ করে কলিযুগের পক্ষে এ পথ সহজগম্য নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের অবস্থান। সাংসারিক লোকেদের ওই 3 জায়গায় মন পড়ে থাকে, লিঙ্গ, গুহ্য এবং নাভিতে। তখন মনের ঊর্ধ্ব দৃষ্টি থাকে না। মন তখন কেবল কামিনী কাঞ্চনে পড়ে থাকে। মনের চতুর্থ ভূমি হল হৃদয়। এই হৃদয়ে যখন মন থাকে তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি? তখন সে অবাক হয়ে যায় নিজেকে নিজেই, চারিদিকে কি আমি দেখছি। হঠাৎ এক জ্যোতি দেখতে পায়। তখন মন আর নিচের দিকে যায় না। মন তখন ঈশ্বরাভিমুখী হয়ে থাকে। মনের পঞ্চম ভূমি হলো কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না। এই জায়গাটা অনেকটা উপরে। কণ্ঠ থেকে মন যখন যায় তখন তার সবসময় মনে হয় ঈশ্বরের কথা বলতে এবং ঈশ্বরীয় কথা ভাবতে। তখন তার মধ্যে কোনো অজ্ঞানতা থাকে না। আবার যদি কেউ অন্য কথা বলে তখন আর সেখানে বসে থাকতেও ভালো লাগে না। সে কি করে সেখান থেকে উঠে চলে যায়। মনের ষষ্ঠ ভূমি হলো কপাল। মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। এই ধাপগুলো একের পর এক পেরিয়ে যাওয়ার পরও আমি অবশিষ্ট থাকে। সপ্তভূমির 3 ভূমি হল লিঙ্গ, গুহ্য, নাভি এবং চতুর্থ ভূমি হল হৃদয়, পঞ্চম ভূমি হল কণ্ঠ, ষষ্ঠ ভূমি কপাল। কপালও যখন অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও আমি যেতে চাই না। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে
সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না, ওই আমি থাকে বলে। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয়, এই আলো ছুলুম ছুলুম, কিন্তু মাঝে কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। এবার হলো শিরদেশ। শিরদেশ হলো সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয়, মনের শেষ অবস্থা, ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না। যখন সমাধি হয় এবং ঈশ্বর দর্শন হয়, বা যারা ব্রহ্মজ্ঞানী তারা ব্রহ্মের প্রত্যক্ষ করে, তখন এই শরীর আর থাকে না, সর্বদা বেহুঁশ হয়ে থাকে, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই সপ্তম ভূমিতে জীব 21 দিন পর্যন্ত থাকে, 21 দিনে তার মৃত্যু হয়। এই হলো ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের পথ ভক্তি পথ, খুব ভালো আর সহজ। কলিযুগে এই ভক্তিপথই একমাত্র পথ। আমায় একজন বলেছিল, মহাশয়, আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। সমাধি কি এমন সাধারণ জিনিস যাকে তাকে শিখিয়ে দেয়া যাবে? তার জন্য তপস্যার দরকার, ধ্যান দরকার, পূজা জপাদি কর্ম, বিষয়কর্ম সমাধির পরে সব ত্যাগ হয়ে যায়। প্রথমে কর্মের বড় হইচই থাকে, যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঠাকুর শিবনাথকে উদ্দেশ্য করে বললেন, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণ অনেক কথা হয়েছে, যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য কথা সব বন্ধ হয়ে। সেই রকম যতক্ষণ না ঈশ্বরকে জানবে বা ঈশ্বরের কাছে পৌঁছাবে ততক্ষণ কর্ম থাকে এবং নাম গুণগান সব কিছুই থাকে। কিন্তু তার কাছে যখন পৌঁছে যাবে, যখন সমাধি হয়ে যাবে, সমাধির পর তার কাছে পৌঁছালে আর কিছুই থাকবে না। আমার যখন এই অবস্থা হয়েছিল তখন গঙ্গা জল তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো, আমি তর্পণ কেন করতে পারছি না? হলধারী তখন বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। ওই যে আমার ঐশ্বরিক জ্ঞান হয়েছিল বা আমার সমাধি হয়েছিল, তারপর আমার পক্ষে আর তর্পণ করা সম্ভব নয়। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব যখন একটু গাঢ় হয়ে যায় তখন বলে,
হাতি হাতি, তারপর কেবল হাতি, এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল, সে চুপ হয়ে যায়। ঠাকুর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আবার এখানে, যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসল তখন অনেক হইচই কমে গেল। বসার পরে হইচই হচ্ছিল, কিন্তু যখনই পাতা পড়ে গেল তখন হইচইটা অনেকটা কমে গেল। তখন কেবল কি না লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। তারপর যেটুকু সিকিয়ানা ছিল, যখন দই এলো তখন শুধু সুপ সুপ শব্দ, শব্দ নাই বললেও হয়। তারপর খাওয়া হয়ে গেলে, খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে। শেষে কর্ম ত্যাগ, আর সব শেষে সমাধি। যেমন গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন কর্ম প্রায় করতেই হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ। মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর ঘরকন্যার কাজ শাশুড়ি, যা, ননদ এরা সবাই মিলে করে। সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। যারা সমাধি হয়, যাদের বা যারা ব্রহ্মজ্ঞান লাভ করে, তারা আর শরীর ধারণ করে রাখতে পারে না, শরীর তাদের টেকে না। কারো কারো আবার লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদ, আবার চৈতন্যদেবের মতো অবতারদেরও সমাধির পর শরীর ছিল, কারণ তারা লোকশিক্ষা দেবার জন্য তাদের শরীর ধারণ করে রেখেছিল। কূপ খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, আবার কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারো দরকার হয়। ঠিক সেই রকম অনেকেরই যখন ব্রহ্মত্ব লাভ হয় বা ব্রহ্ম জ্ঞান হয়, ঈশ্বরের দর্শন হয়, তখন তারা আর কিছু রাখে না, এই শরীরটা তারা রাখে না। কিন্তু কেউ কেউ পরের উপকারের জন্য সেটা রেখে দেয়। যেমন এইসব মহাপুরুষরা, এরা জীবের দুঃখে কাতর, এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে যদি বলে মত, তাহলে মুদবে না, পাছে তোমার উপকার হয়। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়। কিন্তু শক্তি বিশেষ, সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে। যারা অল্প কিছু শিখেছে, অল্প কিছু জ্ঞান হয়েছে, তারা লোক শিক্ষা দিতে পারে না, তাদের ভয় করবে লোক শিক্ষা দিতে। যেমন হাবাতে কাঠ, নিজে একরকম ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কোনো খুব হালকা কাঠ যদি জলে ভেসে যায়, তাহলে তাতে এসে যদি একটা পাখি বসে যায়, সে অটোমেটিক ডুবে যায়। কিন্তু নারদারে তারা বাহাদুরি কাঠ,
এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। এরা লোকশিক্ষা দেওয়ার জন্যই থাকে। এরা সবাইকে বয়ে নিয়ে যায় এবং সবাইকে জ্ঞান দিয়ে যায়, ঐশ্বরিক জ্ঞান সবার মধ্যে বিলিয়ে দিয়ে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।